মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানওয়ালা, আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। ওসিলা তালাশ করো, রাস্তা তালাশ করো, জারিয়া তালাশ করো, পন্থা তালাশ করো। আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। তাই আমরা আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করব। আমরা ওসিলাকে তালাশ করে আল্লাহকে পাবো, আল্লাহকে খুশি করব, আল্লাহকে রাজি করব। একটু আগে মুসা আলাইহিস সালামের কথা বললাম, ওই রকম ভাবে আল্লাহ পাককে খুশি করা যাবে না। আল্লাহ পাককে খুশি করা যায় না। আল্লাহ আকারও নয়, আল্লাহ নিরাকারও নয়। আল্লাহ আকার থেকে পাক, আল্লাহ নিরাকার থেকে পাক। যাতে পাক বেনিয়াজ আমার আল্লাহ, কারো পরোয়া করে না। বেনিয়াজ আমার আল্লাহ, যার আদি নাই, যার অন্ত নাই, যার শুরু নাই, যার শেষ নাই। যাতে পাক বেনিয়াজ আমার আল্লাহ পাককে কি করে খুশি করতে হবে? আমার আল্লাহ পাক, আল্লাহ পাককে খুশি করার জন্য আমাদের জন্য আল্লাহ পাক রাস্তা বের করে দিয়েছে। কি রাস্তা বের করে দিয়েছে? আমরা আমাদের মাথায় টুপি পরবো, ওখানে মালিক খুশি হয়ে যাবে। আমরা আমাদের মুখে দাড়ি রাখবো, ওখানে মালিক খুশি হয়ে যাবে। আমরা নামাজ পড়বো, মসজিদে গিয়ে সেজদা দেবো, ওখানে আল্লাহ খুশি হয়ে যাবে। আমরা উজু করবো, আল্লাহ খুশি হয়ে যাবে। আমরা সুন্নতি লিবাস পরবো, আল্লাহ ওখানে খুশি হয়ে যাবে। আমরা বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবো, আল্লাহ খুশি হয়ে যাবে। আমরা স্ত্রীর হক আদায় করবো, আল্লাহ খুশি হয়ে যাবে। পাড়া প্রতিবেশীর হক আদায় করবো, আল্লাহ খুশি হয়ে যাবে। এইরকম আমরা কাবা শরীফে যাব, আল্লাহ খুশি হয়ে যাবে। কাবা তাওয়াফ করব, আল্লাহ খুশি হয়ে যাবে। সাফা মারওয়া সাই করব, আল্লাহ খুশি হয়ে যাবে। হাজর আসওয়াদে চুমা দেব, আল্লাহ খুশি হয়ে যাবে। মুলতাজিমে দাঁড়াবো, আল্লাহ খুশি হয়ে যাবে। হিজাবে রহমতের সামনে দাঁড়াবো, আল্লাহ খুশি হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, সব যেমন আল্লাহ পাওয়ার জারিয়া, সব যেমন আল্লাহ পাওয়ার, আল্লাহকে খুশি করার জারিয়া, ওই রকম দ্বারা আমরা হুজুর পাককে মহব্বত করব, আল্লাহ খুশি হয়ে যাবে। হুজুরের জিকির করব, আল্লাহ খুশি হয়ে যাবে। হুজুরের রওজা জিয়ারত করব, আল্লাহ খুশি হয়ে যাবে। হুজুরের হয়ে লড়াই করব, আল্লাহ খুশি হয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী চলবো, আল্লাহ খুশি হয়ে যাবে। হুজুরের কথা চিল্লে চিল্লে মানুষকে শোনাবো, আল্লাহ খুশি হয়ে যাবে। হুজুরের ঈদে মিলাদুন নবীর জলসা করব, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। কিন্তু আমাদের ভিতরে মানুষের মধ্যে তিন দল। কত? এক দলের নাম কাফের, এক দলের নাম কি? কাফেরের আবার দুই ভাগ, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিন ফি। কিতাব অস্বীকারী কাফের, মুশরিক কাফের। কিতাব অস্বীকারী ইহুদি নাসারা, আর মুশরিক সারা পৃথিবী সব অবিশ্বাসী, যারা শিরক করে, যারা আল্লাহর সঙ্গে শরীক করে, মুশরিক কাফের। এই একটা দল। এরা লা ইলাহা ইল্লাল্লাহ মানে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না। কাফের কারা? যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে না। আমি একা বলবো না, আপনাদের কষ্ট হয় না, আমি একা কথা বলছি, তোমাদেরও বলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরা হচ্ছে কাফের। আরেকটা দল মুনাফিক, লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেলায় নাক ছিটকায়। এই শুনছেন? এরা কি? মুনাফিক। এরা কি? মুনাফিক। টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, সব আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর পালায় এসে হুজুরের বেলায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই হুজুরের ব্যাপার চলে আসে তখন নাচছে। শিরক শিরক, বেশি দরুদ পড়া শিরক, বেশি সালাম দেওয়া শিরক, ঈদে মিলাদুন নবী শিরক, মাজার জিয়ারত করা হারাম, নবী মরে গেছে, নবী আস্তাগফিরুল্লাহ। এরা লা ইলাহা ইল্লাল্লাহ খুব মহব্বত, আল্লাহর ব্যাপারে মাথা, আর নবীর ব্যাপারে হলেই সিনা টান করে নেয়। এরা হচ্ছে মুনাফিক। এরা কারা? মুনাফিক। কাফের লা ইলাহা ইল্লাল্লাহ মানে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুনাফিক লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে চায় না, যেভাবে মানার হক ওইভাবে মানে না। তৃতীয় নম্বর হচ্ছে মুমিন, লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে।
আজ যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, যারা মুনাফিক মার্কা আছে, তারা নামাজ পড়লে আল্লাহর ইবাদত বলে, রোজা রাখলে আল্লাহর ইবাদত বলে, হজ করলে আল্লাহর ইবাদত বলে, নবীর উপরে দরুদ ও সালাম পড়লে সঙ্গে সঙ্গে আলাদা করে দেয়, নবীর মাজার জিয়ারত করলে সঙ্গে সঙ্গে আলাদা করে দেয়, হুজুর পাকের কথা বললে সঙ্গে সঙ্গে আলাদা করে দেয়, রাসূলুল্লাহর জিকির করলে সঙ্গে সঙ্গে আলাদা করে দেয়, হুজুরের ঈদে মিলাদুন নবী বললে সঙ্গে সঙ্গে আলাদা করে দেয়। হে নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, যেমন মসজিদে গিয়ে জোহরের সময়তে 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল নামাজ আদায় করলে যেমন আল্লাহর ইবাদত হয়ে যায়, ওই রকম দ্বারা একটা জায়গায় বসে বসে নবীর উপরে দরুদ ও সালাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালামের তোহফা নজরানা পাঠালে আমার আল্লাহর ইবাদত হয়ে যায়। নামাজটা মেনে নিচ্ছ, দরুদ সালাম মানবে না? হ্যাঁ, নামাজ মেনে নিচ্ছ, দরুদ সালাম মানবে না? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। 3 দল বলেছি, আল্লাহ 3 রকম ভাবে ডেকেছে। ইয়া আইয়ুহাল কাফিরুন, যার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেই, এ কাফের সম্প্রদায় আল্লাহ বলেছে। ইয়া আইয়ুহাল মুনাফিকুন, লা ইলাহা ইল্লাল্লাহ যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেই, মুনাফিক আল্লাহ বলেছে। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঈমানওয়ালা, তোমাদের জন্য কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্য রোজা কি হয়ে গেছে? কাদের কাছে ডেকে বললেন? কাফেরকে, মুনাফিককে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনকে ডেকে বললেন রোজা ফরজ। যে মুমিনকে ডেকে আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, সেই মুমিনকে ডেকে বলছেন আবার অন্য জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মোমেনকে স্পেশাল ভাবে দেখে যখন আল্লাহ বললেন রোজা ফরজ, সবাই মেনে নিল। আবার ওই মোমেনকে স্পেশাল ভাবে দেখে যখন আমার আল্লাহ পাক বললেন দরুদ ও সালাম করো, তখনই প্রশ্ন চিহ্ন পয়দা করলো, কারা? যাদের মধ্যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেই। মাথায় ঢুকাত, বুঝতে পারছেন আপনারা? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, আমার আল্লাহ পাক আমাদের করে বলছেন আবতাগু ইলাইহিল ওসিলা, তালাশ করো, রাস্তা তালাশ করো, ওসিলা তালাশ করো, খোঁজো আল্লাহ পাওয়ার ওসিলা তালাশ করো। জেনে রেখে দেবেন, নামাজ ওসিলা আল্লাহ পাওয়ার, রোজা ওসিলা আল্লাহ পাওয়ার, হজ ওসিলা আল্লাহ পাওয়ার, যাকাত ওসিলা আল্লাহ পাওয়ার, টুপি ওসিলা আল্লাহ পাওয়ার, দাড়ি ওসিলা আল্লাহ পাওয়ার, তাকওয়া ওসিলা আল্লাহ পাওয়ার, তাহারাত ওসিলা আল্লাহ পাওয়ার। কিন্তু কেউ বলতে পারবে না, টুপি পরে বলতে পারবে না টুপি পরা কবুল হয়ে গেছে, দাড়ি রেখে বলতে পারবে না দাড়ি রাখা কবুল হয়ে গেছে, নামাজ পড়ে বলতে পারবে না আমার ঈশার নামাজ কবুল হয়ে গেছে, হজ করে বলতে পারবে না এইবারের হজটা আমার কবুল হয়ে গেছে। এর উম্মত উম্মতিরা, কিন্তু আমরা খুশনসিব, আমরা খুশনসিব, আমার আল্লাহ আমাদের করে হাবিবুল্লাহ দান করেছে, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির, যে নবীর মহব্বত ইবাদত বলে আমি আপনাদের বোঝাবার চেষ্টা করছি, সেই রাসূলুল্লাহকে আল্লাহ এত বড় নিয়ামত করেছে। হাবিবুল্লাহর কবুলিয়াতের ব্যাপারে কেউ সন্দেহ করলে কাফের হয়ে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাতে কবুলিয়াতে সন্দেহ আছে, কবুল হতেও পারে নাও হতে পারে, কোনো কেউ দাবি করতে পারবে না কবুল হয়ে গেছে। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবুলিয়াতের ব্যাপারে সন্দেহ যদি জন্মে যায় কাফের হয়ে যাবে। হাবিবুল্লাহর মহব্বতের জন্যই করতে পারে, হাবিবুল্লাহর কবুলিয়াতে কোনো সন্দেহ নাই। হাবিবুল্লাহকে আমার আল্লাহ কবুল করে, প্রথম হাবিবুল্লাহকে আমার আল্লাহ মেনে নিয়েছে। হবে না সুবহানাল্লাহ? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওয়ালারা কান খুলে শোনো, আমার আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির করে। কিছুই তো ছিল, কিছুই ছিল না, আমার আল্লাহ একা আছে। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ ইরাদা করলেন তার চাহাতকে দুনিয়ায় সৃষ্টি করার জন্য, যখন চাহাতকে আল্লাহ চাইলেন তখন কুন বললেন, যখন কুন বললেন চাহাত তৈরি হলো। কি আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, হুজুর বললেন প্রথম আমার আল্লাহ নূরকে তৈরি করলেন। কোথায় রাখবেন?
কোথায় রাখবেন? জায়গা তো নেই, আল্লাহ তো একা। জায়গা রাখতে গেলে একটা জায়গা দরকার তো, কোথায় রাখবেন? জায়গাই তো তৈরি হয়নি। আল্লাহ তার কুরবিয়াতে রাখলেন একবার, জোরে বলেন, তার নৈকট্যে রাখলেন। কি করে তৈরি হলো? হুকুম, কুন ফায়াকুন, হুজুর পাকের নূর তৈরি হয়ে গেল একবার, জোরে বলেন। হ্যাঁ, যখন হুজুর পাকের নূর তৈরি হলো, হুজুর পাক বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর পাক আল্লাহ পাকের প্রশংসা করলেন। হুজুরের নূর তৈরি হলো, নাম নেই। আর আল্লাহ আল্লাহ কারো উপর রহম করেন, কারোর উপর দয়া করেন তো? কেউ তো নেই, কেউ তো আল্লাহর প্রশংসা করে না, কেউ তো নেই। হুজুর তৈরি হলে আল্লাহ পাকের প্রশংসা। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আকা মাওলা রাসূলুল্লাহকে আল্লাহ তৈরি করার সাথে সাথে আকা মাওলা রাসূলুল্লাহ আল্লাহ পাকের হামদ করলেন, আল্লাহ পাকের গুণগান করলেন, আল্লাহ পাকের প্রশংসা করলেন। করার সাথে সাথে আমার আল্লাহ পাক মাহমুদ হয়ে গেলেন। আমার আল্লাহ শুধু আল্লাহ ছিলেন, যখনই হামদ হয়ে গেল, যার হামদ করা হয় সে মাহমুদ হয়। আল্লাহ পাকের হামদ করার সাথে সাথে আল্লাহ মাহমুদ হয়ে গেল। আল্লাহ মাহমুদ হয়ে যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক যে সৃষ্টি আল্লাহর প্রশংসা করলো, আল্লাহ মাহমুদ হয়ে সেই সৃষ্টির প্রশংসা করার সাথে সাথে সৃষ্টি মুহাম্মদ হয়ে গেল। মাহমুদ মানে প্রশংসা, মুহাম্মদ মানে প্রশংসা। মাহমুদ মানে প্রশংসিত, মুহাম্মদ মানে অনেক বেশি প্রশংসিত। কারণ আল্লাহ বড়, নবী ছোট। আল্লাহ বড়, আল্লাহ পাকের সৃষ্টি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মালিক, হুজুর মাখলুক। আল্লাহ তৈরি করেছেন, হুজুর তৈরি হয়েছেন। আল্লাহ আল্লাহ পাককে কেউ সৃষ্টি করেনি, হুজুরকে আল্লাহ সৃষ্টি করেছেন। মালিক বড়, মাখলুক মালিকের তারিফ করেছে, মাহমুদ হয়েছে। বড় ছোট তারিফ করেছে, মাহবুবের মাহমুদ মাহমুদ মখলুকের তারিফ করার সাথে সাথে মখলুক মুহাম্মদ হয়ে গেছে। তাই মাহমুদের থেকে মুহাম্মাদের প্রশংসা বেশি। আল্লাহর তারিফ রাসূল করেছে, রাসূলের তারিফ আল্লাহ করেছে। আইতে যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কি হতো কত বছর, কত কোটি বছর, কত হাজার কোটি বছর, আল্লাহ পাক জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, আল্লাহ আল্লাহ রাসূল জানে। এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাকের হাবিব বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, উল্টো দিকে বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের হাবিব বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ হাবিবের ব্যাপারে বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির চলেছে, জিকির চলেছে, জিকির চলেছে। আমার আল্লাহ পাক এমনি কুরআন শরীফ আমাদের করে জানিয়েছে, ফাজকুরুনি আযকুরুকুম, ফাজকুরুনি আযকুরুকুম, আশকুরুলি ওয়ালা তাকফুরুন, ফাজকুরুনি আযকুরুকুম। এ নবীর উম্মত উম্মতিরা, এক্ষুনি আপনারা গাম্ভীর কাছে থেকে আল্লাহ বলে চিৎকার করেন। আপনারা এসেছেন আল্লাহ বলেন, ওখান থেকে এসেছেন আল্লাহ বলেন। যখনই বান্দা আল্লাহ বলে, আমার আল্লাহ বান্দা বলে। আল্লাহ বললে বান্দা বলে। বান্দা আল্লাহর জিকির করবে, আল্লাহ বান্দার জিকির করে। বান্দা আল্লাহর জিকির করলে আল্লাহ বান্দার জিকির করে। কেউ নেই নবী আল্লাহর জিকির করে, আর আমার আল্লাহ হাবিবুল্লাহর জিকির করে। যেটা হবে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আফজালুল যিকর, সবচেয়ে বড় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আফজালুল যিকর, যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না, তারা বলে বলে বেড়ায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা বিদআত। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা বিদআত। নাউজুবিল্লাহ বলবেন, এই নাউজুবিল্লাহ বলবেন না। কলমায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে এদের বুক ফেটে যায়। মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখলে এদের বুক ফেটে যায়। মসজিদে আল্লাহর নাম ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখলে এদের বুক ফেটে যায়। এরা সব সহ্য করতে পারে, নবী সহ্য করতে বলেন নাউজুবিল্লাহ।
বলেন নাউজুবিল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাকের ইবাদত, হুজুর পাকের জিকির আল্লাহ ইবাদত করে দিয়েছে। হুজুরের মহব্বত আল্লাহ ইবাদত করেছে। হুজুরের জন্য জান দেয়া আল্লাহ ইবাদত করেছে। হুজুরের জন্য তীর খাওয়া আল্লাহ ইবাদত করেছে। হুজুরের জন্য মরে যাওয়া আল্লাহ ইবাদত করেছে। এই নবীর উম্মত উম্মতিরা, এজন্যই তো সাহাবারা হুজুরের জন্য জান দিয়ে দিয়েছে। হুজুরের জান দিয়ে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, আফজালুল ইবাদাতি সালাত, আফজালুল ইবাদাতি সালাত। সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ, 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 নামাজ। ঈমানের পরেই দরজা নামাজের, ঈমানের পরেই দরজা নামাজের। সমস্ত আমলের থেকে বড় আমল হচ্ছে নামাজ। ওই নামাজের মধ্যে আপনি যখন ঢুকে যাবেন, আল্লাহু আকবার বলে সেই নামাজের মধ্যে যখন ঢুকে যাবেন, তাসাউদে বসে যান, ওখানে আল্লাহ পাক আপনাকে দিয়ে বলাচ্ছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওখানে আল্লাহ পাক বলাচ্ছেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওখানে আল্লাহ পাক বলাচ্ছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ওখানে আল্লাহ পাক বলাচ্ছেন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনেন, সবচেয়ে বড় ইবাদত নামাজ। সেই নামাজের মধ্যে দরুদ পড়াচ্ছে, সালামও দিচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলাচ্ছে, আল্লাহ সাক্ষীও দিচ্ছে। এবার আপনারা বলেন, আল্লাহ পাকের সবচেয়ে বড় ইবাদত নামাজের মধ্যে রাসূলুল্লাহর নাম আছে, তাহলে পুরা নামাজ ইবাদত। শুধু নামগুলো কি ইবাদত নয়? না না না, আমার আল্লাহ হাবিবুল্লাহর জিকির, হাবিবুল্লাহর উপরে দরুদ, হাবিবুল্লাহর উপরে সালাম, হাবিবুল্লাহর হুজুরের জিকির, হাবিবুল্লাহ হুজুরকে সাক্ষী দেওয়া, আমার আল্লাহ হাবিবুল্লাহর মহব্বত, তার জিকিরকে আমাদের জন্য ইবাদত বানিয়ে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে পারলেন না? এই বুঝছেন, হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের জিকির, হুজুর পাকের আদব, হুজুর পাকের ভালোবাসা আমাদের জন্য কি করে দিয়েছে? আমার আল্লাহ পাক কি করে দিয়েছে? ইবাদত। কি হলো? আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? আচ্ছা আচ্ছা, চাঁদাও তো তুলতে হয় তোমাদের জলসা। সময় যেন হু করে চলে যাচ্ছে। 34-এ উঠেছি, এই দেখেন না কটা বেজে গেল, এই তো 1 ঘন্টা প্রায় হয়ে গেল। তাহলে কি হবে? তাহলে আপনারা কথা বললে হবে না, সময় চলে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির বুঝে যায় না, এমনিতেই সময় চলে যায়। 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বুঝাই যায়। কথাই ঢুকছে, বুঝতে পেরেছেন? অতএব আমরা সকলে একটু রাসূলুল্লাহর আলোচনা করছি। কি হচ্ছে এটা? লিওয়াজহিল্লাহ। আল্লাহ পাককে চুলে ছেড়ে খুশি করা যাবে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেন না? হ্যাঁ, করা যাবে? আল্লাহ পাক আকার, আল্লাহ নিরাকার। আকার নিরাকারের সৃষ্টিকর্তা, আকারও নয় নিরাকারও নয়। আল্লাহ আল্লাহ। হুজুর পাক বলেছে, যেমন তোমরা পূর্ণিমার চাঁদ পরিষ্কার দেখো, জান্নাতীরা ওই রকম পরিষ্কার চাঁদের মতন আল্লাহ দেখতে পাবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ইনশাআল্লাহ তখন আমরা আল্লাহ দেখব, আমরা চোখ দিয়ে আল্লাহ দেখব। বলেন ইনশাআল্লাহ। সে আল্লাহকে খুশি করবেন তো। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন আল্লাহকে খুশি করার মাধ্যম, নবী পাকও আল্লাহকে খুশি করার মাধ্যম। যেমন নামাজ, রোজা আল্লাহ পাওয়ার ওসিলা, নবী পাকও আল্লাহ পাওয়ার ওসিলা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত সবাই মানে, নবী মানতে চাই। এদের দিলের মধ্যে কি আছে টেনে টেনে বের করার দরকার আছে না? এদের ভিতরে নোংরাগুলো পরিষ্কার করার দরকার। টেনে টেনে বের করতে হবে, এদের ময়লা দিল থেকে টেনে বের করতে হবে। পুলিশের হাফেজ সাহেব হলে ওয়াইসে গুমরা, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ মেরে দিয়েছে মোহর। আর না হলে মূর্খ। মূর্খ হলে মাথা হ্যাট করে বুঝালে বুঝবে, আর গুমরা হলে যতই বুঝাও বুঝবে না। সাধারণ মানুষ আপনারা শুনে এই হাল আপনাদের পয়দা হয়ে যাক যে আমরা হুজুর পাক ছাড়বো না। যেমন আবু বকর সিদ্দিক গারে সুরের ভিতরে সাপের ছোবলের উপরে ছোবল খেয়েও হুজুর পাকের ঘুমটা ভাঙায়নি, জান দিতে রাজি ছিল। ওই রকম আমরা হুজুর পাকের জন্য জান কুরবান করে দেব। একবার জোরে বলেন। আপনারা আবু বকর সিদ্দিকের জাত তো, ওমর ফারুকের জাত তো, উসমান গনি মাওলা আলী হুজুরের জাত তো।
ওইখানেই ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করেন। গুমরাহ হয়ে মুনাফিকের সরদার হয়ে মরেছে। জুলখুবাইসাত তামিমি মরেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানতে চায়। এই বুঝছেন আপনারা? অতএব খুব সাবধান, আমাদের সকলকে একটু হুজুর পাকের মহব্বত গোলামি হাসিল করতে হবে, বলেন ইনশাআল্লাহ। তাহলে কি হলো? আমার আল্লাহ হুজুর পাকের আদব তাজিম আমাদের জন্য কি করে দিয়েছেন? ইবাদত। ঈদে মিলাদুন নবী এই যে করছেন আপনারা, এটা আপনাদের কি হচ্ছে? জোরে বলেন। আপনারা যে মোটরসাইকেলে করে এলেন এত কষ্ট করে, কি হলো? ইবাদত। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবেন, আগে ঈমান তারপরে আমল, আগে ঈমান তারপরে ইবাদত। ঈমানই নেই ইবাদত করছে, ঈমানই নেই ইবাদত করছে, তোমার দাড়ি জাহান্নামে যাবে, তোমার টুপি জাহান্নামে যাবে, তোমার নামাজকে আল্লাহ জাহান্নামে ফেলে দেবে, তোমার রোজাকে আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। ঈমান যদি না থাকে, তোমার সারা জীবনের সমস্ত ইবাদত ধরে আল্লাহ জাহান্নামে ফেলে দেবে, আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা জেনে রেখে দেবেন, নামাজ আমল, রোজা আমল, হজ আমল, যাকাত আমল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আর খুদ রাসূলুল্লাহ শুধু আমল নয়, হাবিবুল্লাহকে আমার আল্লাহ ঈমান বানিয়ে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক আমাদের ঈমান একবার জোরে বলেন। ঈমানের শর্ত কটা? জোরে বলেন। দুটো। যার নামাজ নেই সে কি বেঈমান? অনেকে নামাজ পড়ে না, অনেকে দাড়ি নেই, সে কি নাউজুবিল্লাহ বেঈমান? বেঈমান মানে বেঈমান, ঈমান নেই, বেঈমান। ঈমানের শর্ত কটা? দুটো। এক নম্বর শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ, আর দ্বিতীয় নম্বর শর্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার মধ্যে এই দুটো থাকবে সে নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করতে পারবে। একবার জোরে বলেন। এই দুটো আছে না নেই? বলেন বলেন। বাপ জানেন যাদের কিচ্ছু নেই তারা চিৎকার করে বলেন এই দুটো আছে না নেই? হ্যাঁ, আমার যেমন কিচ্ছু নেই তাই বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ রাসূল আমার সিনায় আছে। বাপকেও কেটে দেবো, মাকেও কেটে দেবো, সব চলে যাবে, হুজুর আল্লাহ রাসূল ছাড়বো না ইনশাআল্লাহ। এই আকীদা আপনাদের আছে তো? হুজুর পাক আমাদের কি ঈমান। এবার বলেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান থাকবে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখতে যান আবু বকর সিদ্দিকের কাছে আকা মাওলানা রাসূলুল্লাহ গেলেন। প্রথম দাওয়াত দিচ্ছেন, হিরাকুয়া থেকে কোরআন শরীফ পেয়েছেন, এলানে নবুয়ত হয়ে গেছে। এলানে নবুয়তের পরে হুজুর নামলেন নেবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপি চুপি লুকিয়ে লুকিয়ে আবু বকর সিদ্দিককে বললেন, এ আবু বকর, আমি নবী, আমি নবী, তুমি মানো কি মানো না? সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বললেন, হ্যাঁ মেনে নিলাম, আপনি হচ্ছেন রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন রাসূলুল্লাহ। হুজুর তখন বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক মুমিন হয়ে গেলেন। হযরতে খাদিজা, আম্মা খাদিজাকে রাসূলুল্লাহ লুকিয়ে বললেন, এ খাদিজা, আমি রাসূলুল্লাহ, মানো কি মানো না? বলে হ্যাঁ মেনে নিলাম। বলার সাথে সাথে হুজুর বললেন, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদিজা মুমিনা হয়ে গেলেন, খাদিজা আম্মা জান মুমিনা হয়ে গেলেন। হযরত যায়েদ হুজুরের ঘরের পোষ্যপুত্র, হুজুরের ঘরের খাদেম। হুজুর বললেন, যায়েদ, আমি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানো কি মানো না? যায়েদ বললেন, হ্যাঁ মেনে নিলাম, হ্যাঁ মেনে নিলাম। হুজুর বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত বেলালকে লুকিয়ে লুকিয়ে বললেন, বেলাল, আমি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানো কি মানো না? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি উম্মি, বাপ মা কুরবান হয়ে যাক, আপনি রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, 7 বছর কমবেশ 7 বছর বয়স হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে বললেন, এ আলী, আমি রাসূলুল্লাহ, মানো কি মানো না? বলে হ্যাঁ আমার ভাইজান, আপনি আমার আব্বা জানের ভাইয়ের ছেলে, ও আমার ভাইজান, মেনে নিলাম আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি রাসূল মেনে নিলাম। হুজুর বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা,
আমাদের আব্বারা কলমা পড়ে নে, অনেকের ইনাদের অনেকের আব্বারা কলমা পড়ে নে। হযরত আবু বকর সিদ্দিকের আব্বা তখন মুসলমান হননি, হযরত আবু বকর সিদ্দিক হুজুরের ছেলে তখন মুসলমান হয়নি। বাপ কি বলল দেখার দরকার নাই, ছেলে কি বলল দেখার দরকার নাই। আবু বকর বলে দেখতে পেয়ে গেছি, সত্য পেয়ে গেছে, আর কিছুই নয়, আল্লাহ মেনে নিলাম, রাসূলুল্লাহ মেনে নিলাম। এরা বলছে শুধু আল্লাহ, কোথা পেলে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দাদা আবু বকর সিদ্দিক তো আল্লাহ জানতই না, চিনতই না, হুজুর বলে দিয়েছে এই আবু বকর লা ইলাহা ইল্লাল্লাহ, জি জি লা ইলাহা। বুঝছেন আপনারা? মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিলে তো আল্লাহও থাকে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিলে তো কোরআনও থাকে না। আল্লাহ যে এক, মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিলে ওটাও তো পাবে না, কারণ আল্লাহ নিজেই কোরআনে বলেছে কুল হুয়াল্লাহু আহাদ। এক জায়গা তো আল্লাহ বলেছে যে আমি এক। দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ এক বলেছে কোথাও? না, আল্লাহ বলেছে কুল, হাবিব তুমি মানুষকে বলে দাও আল্লাহ এক, একবার জোরে বলে আল্লাহ আল্লাহ হয়ে, আল্লাহ আল্লাহ হয়ে নবীর মাধ্যমে আমাদের কাছে পরিচয় করালেন। তুই বান্দা হয়ে বিয়াদব, নবী বাদ দিয়ে আল্লাহর কাছে যেতে চাইছিস? তুই জানিস নি কুল এখানে রিসালাত, আর হুয়াল্লাহু আহাদ এখানে তাওহীদ। রিসালাতের কাছে না পৌঁছালে তাওহীদের কাছে পৌঁছানো যাবে না। তাওহীদের কাছে পৌঁছতে গেলে রিসালাতকে ধরতে হবে, আল্লাহু আহাদের কাছে পৌঁছতে গেলে কুলের কাছে যেতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছতে গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ তিনি মালিক, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তিনি যদি ইচ্ছা করেন ডাইরেক্ট জুনায়েদের সাথে কথা বলবে, ডাইরেক্ট আপনার সাথে কথা বলবে, ডাইরেক্ট আপনার সাথে কথা বলবে। আল্লাহর এবিলিটি, আল্লাহর ক্ষমতা, আল্লাহর পারার মধ্যে এটা আছে। আল্লাহ পারেন, আল্লাহ পারা সত্ত্বেও আল্লাহ পারেন, এটা সত্ত্বেও আল্লাহ নবীর মাধ্যমে আমাদের কাছে এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে, রিসালাতের মাধ্যমে। আর আমরা আল্লাহর সাথে কথা বলার আমাদের ক্ষমতা নেই। ক্ষমতা না থাকা সত্ত্বেও রিসালাত বাদ দিয়ে তাওহীদের কাছে যাচ্ছ, মুহাম্মদ রাসূল বাদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর কাছে যাচ্ছ, কুল বাদ দিয়ে আল্লাহু আহাদের কাছে যাচ্ছ, জীবনে পাবে না। যদি আল্লাহ পেতে চাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পাবে, মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ পাবে, কুলের মাধ্যমে আল্লাহু আহাদ পাবে, রিসালাতের মাধ্যমে তাওহীদ পাবে। নবী বাদ দিলে আল্লাহ পাবে না, নবী পেলে আল্লাহ পেয়ে যাবে। হবে না সুবহানাল্লাহ? নবী পেলে আল্লাহ পাবে, নবী বাদ দিলে আল্লাহ পাওয়া কে বলল? আল্লাহ তো কোরআন পাঠিয়েছে, বললো কি আমাদের কাছে এটাই কোরআন? কোরআন কি শোনা যেত যখন ওহী আসছে সব কানে কানে আসছে নাকি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। কি গো, এমন ভাবে ওহী আসছে সাহাবারা সব শুনতো নাকি? ওহী কোথায় আসতো? আল্লাহ পাক জিবরাইল সাল্লামকে বলতেন, হযরত জিবরাইল সাল্লাম হুজুর পাকের কাছে আসতেন, এসে হুজুর পাকের দিলে ওহী দিত। কোথায়? অন্তরের ভিতরে। ভাব পাইতে হয় না? ভাবেন কিছু একটা, মায়ের মাঝির কথা ভালো, মাঝির চেহারা দিলের মধ্যে, ওহী দিলের মধ্যে। কেউ জানে আমার দিলে কি হচ্ছে? কেউ জানে? আপনার দিলে কি হচ্ছে আমি জানি? দিলের খবর কে জানে? আল্লাহ। আল্লাহ পাক ওহী পাঠাতেন, ওই ওহী এসে দিলের মধ্যে। রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক কলবের উপরে ওহী আসতো। যে কোরআন শরীফেই বলেছেন আল্লাহ, যে কোরআন পাহাড়ের উপরে দিলে পাহাড় ধ্বংস হয়ে যেত, সেই 30 পারা কোরআন হুজুর পাকের দিলে আল্লাহ নাযিল করে দিয়েছে। কোরআন পাহাড়কে দিলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, ওই পুরা কোরআন হুজুরের দিলে আল্লাহ নাযিল করেছে। হুজুরের দিলের মতন তো কারো দিলই নেই। হুজুরের দিল সেরা দিল, একবার জোরে বলেন সুবহান। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর পাক জীবন দিয়ে বলেছেন, ইয়াসিনুল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সাহাবারা লিখেছে কোরআনের আয়াত হয়ে গেছে। এই শুনছেন আপনারা?
তাহলে কোরআন যে কোরআন কে বললো? আল্লাহ যে এক কে বললো? জান্নাত 8টা কে বললো? জাহান্নাম 7টা কে বললো? 5 ওয়াক্ত নামাজ কে বললো? হজ যাকাত কে বললো? হ্যাঁ, সব রাসূলুল্লাহ দিয়েছে। হুজুরকে বাদ দিলে ইসলামে আর কিছু থাকবে? নবীকে বাদ দিয়ে কিছু পাবে? নেমো খারাম নাকি? তোমরা কি নেমো খারাম, নুন খেয়ে নুন নেমো খারামই করো? নবীর জন্য আল্লাহ পেলে আসে নবীকেই বাদ দিয়ে দিবে? তুই তো একটা নেমো খারাম শয়তান মুসলমান। রাগ করছেন নাকি আপনারা? তুমি তো নেমো খারাম মুসলমান, নুন খেয়ে নেমো খারামই করো। হ্যাঁ, যে রাসূলুল্লাহর ওসিলায় নামাজ পেলে, রোজা পেলে, টুপি পেলে, দাড়ি পেলে, যাকাত পেলে, সুন্নাত পেলে, তাকওয়া পেলে, তাহারাত পেলে, ইবাদত পেলে, আমল পেলে, যাকাত পেলে, সবকিছু পেলে, সেই নবীকেই বাদ দিয়ে দেবে? বলে নবী নবী করা কি শিরক? শয়তান। মুসলমান ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমরা মুমিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাবিঈন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাবিঈন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আইমাদিন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গওস কুতুব বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবেদ জাহেদ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাফসীরে মালামাতিয়া ফকির বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাদ্দিসিন বলেছে, মুফাসসিরিন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের পালা, আমরাও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এই কালেমাকে ধরে রাখবো, এই বুকের মধ্যে কালেমাকে নিয়ে ইনশাআল্লাহ আমরা দুনিয়া থেকে যাব। ঘোষণা হয়ে গেছে মিরাজের রাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকের দরবারে গিয়েছিলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসান আও আদনার মাকামে, হুজুর আর আল্লাহর মাঝখানে যখন দুটো ধনুকের থেকে কম দূরত্ব বাকি রয়ে গিয়েছিল, আমার আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, হাবিব তুমি কি চাও? হাবিব তুমি কি চাও? ওই সুহাইবুল্লাহ নিজের কথা বলেন নাই, ওই সুহাইবুল্লাহ নিজের ফ্যামিলির কথা বলেন নাই, ওই হুজুর পাক নিজের মেয়ের কথা বলেন নাই, ওই হুজুর পাক নিজের নাতি পোতার কথা বলেন নাই। ওই হুজুর পাক বলেছিলেন, আল্লাহ আমার উম্মতকে আপনি maaf করে দেন, এটা আমি চাই। হুজুর পাক চাই আল্লাহ maaf করে, হুজুর পাক চাই আল্লাহ maaf করে। ওই মেরাজের রাতে আমার আল্লাহ পাক হুজুর পাককে জানিয়ে দিয়েছিলেন, আমার হাবিব যাও, চলে যাও তোমার জন্য। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাতাকালাল জান্নাত, যে কলমা পড়বে আমি আল্লাহ তাকেও জান্নাত দান করে দেব। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ যেমন ইবাদত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাথায় ঢুকলো, বুঝতে পেরেছেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যেমন ইবাদত, ওই নামাজের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলাটাও কি ইবাদত। আল্লাহ পাক বলছে আমাকে আবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। নামাজের মাধ্যমেও করব, রোজার মাধ্যমেও করব, টুপি দাড়ির মাধ্যমেও করব, হক হালালের মাধ্যমে করব, আবার হুজুর পাকের জিকিরের মাধ্যমে আমরা আল্লাহ তালাশ করব, আল্লাহ পাকে খুশি করব। বলেন ইনশাআল্লাহ। আমরা যেটা করছি এখন কার জন্য? যদি বলেন কার জন্য? এই মাইক লাগানো হয়েছে কার জন্য? লাইট লাগানো হয়েছে কার জন্য? খানা পাকানো হয়েছে কার জন্য? সব কার জন্য? আল্লাহর জন্য। বাসাকালে মুস্তাফা সেজদা করছেন, মসজিদে যান না? জামাতে নামাজ পড়েছেন? কত নম্বর কাতারে ছিলেন? 1 নম্বরে? আপনি 2 নম্বর কাতারে কেউ ছিলেন? ও আপনি ছিলেন 2 নম্বর কাতারে ছিলেন তো? সেজদা দিলেন তো? যখন সেজদা দিলেন মাথাটা কার কাছে গেল? নিয়ত আল্লাহর কাছে। আল্লাহ দরবারে সেজদা করলেন, ঠিক আছে, নিয়ত আল্লাহর কাছে, কিন্তু মাথাটা জাহিরিতে কার কাছে গেল? সামনে ওয়ালার পায়ের কাছে যায়নি? আরে বলবেন, জাহিরিতে দেখছেন সামনে ওয়ালার পা, সেজদা দিতে পায়ে মাথা ঢুকে যায়। এমনি কারো পায়ের কাছে মাথা নিয়ে যাওয়া যাবে? কোন পীরকে সেজদা করা যাবে? কোন ওলিকে সেজদা করা যাবে? কোন পীরের কাছে মাথা নত করা যাবে? কিন্তু সেজদাতে সবাই একে অপরের পায়ের কাছে মাথা নিয়ে যায়। জাহিরিতে দেখছেন পায়ের কাছে মাথা, কিন্তু হাকিকাতে নয়। নিয়ত, ইন্নামা আমালু বিন্নিয়াত,
হাকিকাতে আমরা লোকের সকাল সকাল কোনটা সেজদা দিচ্ছি, পায়ের কাছে মাথা ঠেকছে, কিন্তু হাকিকাতে কার ইবাদত হচ্ছে? আল্লাহর ইবাদত হচ্ছে। ওই রকম জাহিরিতে দেখছেন বসে আছে, ওখানে বসে আছে, এখানে বসে আছে, কেমন করে বসে আছে, কেমন করে বসে আছে, কিন্তু হাকিকাতে ইবাদত হচ্ছে কার? জোরে বলেন কার? আল্লাহর ইবাদত। এটা বাসাকালে মুস্তাফার জিকিরে আল্লাহর ইবাদত। একবার জোরে বলেন, আইতে জোরে হবে না সুবহানাল্লাহ। অতএব কোন সন্দেহ ছাড়া, কোন সন্দেহ ছাড়া হুজুর পাকের ঈদে মিলাদুন নবী আপনারা পালন করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন? বলেন রাজি আছেন? কোন সন্দেহ ছাড়া হুজুরের ঈদে মিলাদুন নবী পালন করবেন, বলেন ইনশাআল্লাহ। যদি ফতোয়া লাগাতে হয় চলে যাও, সাউলিউল্লাহ মুহাদ্দিস দেলভিকে ফতোয়া লাগাতে যাও। তিনি কেন করেছিলেন ঈদে মিলাদুন নবী? ফতোয়া যদি লাগাতে হয় মুজাদ্দিদ জামানের খলিফা রুহুল আমিন সাহেবকে ফতোয়া লাগিয়ে যাও, তিনি কেন ঈদে মিলাদুন নবী করেছিলেন? ফতোয়া যদি লাগাতে হয় যাও দরগাপুরি হুজুরেরকে ফতোয়া লাগিয়ে যাও, তিনি ঈদে মিলাদুন নবী কেন করেছিলেন? ফতোয়া যদি লাগাতে হয় যাও চলে যাও গোলাম রসুল সাহেবকে ফতোয়া লাগিয়ে যাও, তিনি কেন করেছিলেন? ফতোয়া যদি লাগাতে হয় যাও আমার কাছে যাও, এখানে যাও পানিগড় হাফেজ সাহেবের কাছে জিজ্ঞাসা করে তিনি কেন মিলাদুন নবী? ফতোয়া যদি লাগে আমার দাদুর কাছে যা, ছোট হুজুরের কাছে, তিনি বাড়িতে কেন ঈদে মিলাদুন নবী কায়েম করে দিয়ে গেছেন? ফতোয়া যদি লাগাতে হয় ফুরফুরার পীর আবু বকর মুজাদ্দিদ জামানকে ফতোয়া লাগিয়ে যাও, তিনার পীর ও মুর্শিদ সুই ফাত আলী ওয়াইসিকে ফতোয়া লাগাও, তিনার পীর ও মুর্শিদ নূর আহমদ নিজামপুরি কারামত আলী জনপুরিকে ফতোয়া লাগাও, তিনাদের আকাবের হযরত জালালউদ্দিন সুয়ুতিকে ফতোয়া লাগাও, জালালউদ্দিন মুহাল্লিকে ফতোয়া লাগাও, আর দেওবন্দের আকাবের মাথার মুনি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কিকে ফতোয়া লাগিয়ে যাও। 1200 বছর ধরে উম্মত ঈদে মিলাদুন নবী করছে, একবার জোরে বলেন। হ্যাঁ এরা সব বলে ঈদে মিলাদুন নবী করা যাবে না, এই যাবে না, নবীর ব্যাপারে এসে গেলে এরা নাক শিখছে। খবরদার, খুব সাবধান, জেনে রেখে দেবেন আল্লাহ আল্লাহর বিয়াদবদের করে মাফ করে দেয়, নবীর বিয়াদবদের করে মাফ করে না। আল্লাহর সঙ্গে বিয়াদবি করে বাঁচা যায়, নবীর সাথে বিয়াদবি করে বাঁচা যায় না। প্রশ্ন জাগতে পারে বড় কথা বলে ফেলেছিল, কেমন ভাবে? কেউ যদি আল্লাহর সাথে বিয়াদবি করে কাফের হয়ে যাবে, কিন্তু সবাই জেনে যাবে যে কাফের। আবু জেহেল কাফের, সবাই জানে, শুনছেন? সবাই জেনে যাবে যে কাফের। নবীর সাথে বিয়াদবি করলে কেউ জানবে না, কিন্তু কাফের। আনতাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন, তুমি নিজেই বুঝতে পারবে। অতএব আমাদের সকলকে হুজুর পাকের মহব্বত ভালোবাসা বরকরার রাখতে হবে। আমাদের মা বোনেরা, আমাদের বাপ ভাইরা হুজুর পাককে ভালোবাসবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ताजेदारे हरम ऐ शहंशाह दी, तुम पे हर दम करोड़ो दरूद व सलाम। কুরআন শরীফ খুলে দেখে আল্লাহ পাতায় পাতায় হুজুর পাকের আলোচনা করেছে, পাতায় পাতায় নবী পাকের জিকির করেছে। এই কথা ঠিক না বেঠিক? কখনো তহা বলেছে, কখনো ইয়াসিন বলেছে, কখনো মুদাসসির বলেছে, কখনো আল্লাহ পাক যে কত নাম দিয়েছে রাসূলুল্লাহ। আল্লাহ পাকের আসমাউল হুসনা 99টা, হুজুর পাক আল্লাহ 99টা নাম দিয়েছে, আবার নিজের নামটাও নবীকে দিয়ে দিয়েছে, জোরে বলেন। আবার মাঝে মাঝে আল্লাহ পাক বলেছে আমার হাবিব তোমার জানের কসম, কি প্রেম, কি মহব্বত, জোরে বলেন সুবহানাল্লাহ। মানে তোমার জানের কসম, আল্লাহ পাক হুজুরের জানের কসম, কি প্রেম। হ্যাঁ মুসলমান হুজুর পাকের তারিফ আল্লাহ করে, হুজুর পাকের জিকির আল্লাহ করে, হুজুর পাকের কথা আল্লাহ বলে, আর আমরা যদি নবীর কথা বলি গুনাহ হবে? আরে বলবেন তো, হ্যাঁ ইবাদত হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। মাথা একদম ঢুকিয়ে এলেন, হুজুর পাকের জিকির কি আল্লাহর
ইবাদত। হুজুর পাকের মহব্বত আল্লাহ ঘরে বসে বসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ঘরে কেউ কোথায় না ঘরে বসে বসে ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া ইবাদত কি ও ওই ঘরে বসে বসে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কি গো ইবাদত নাই মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতান মানে শয়তান মারদুদ থেকে আল্লাহ পাকের দরবারে মানা যায় মানে শয়তানের নাম আছে ইবাদত হয়ে যায় মাথায় ঢুকছে বুঝতে পেরেছেন আপনারা আর এখানে হুজুর পাকের নাম বললে ইবাদত নয় আল্লাহ তো নিজে বলেছে কোরআন শরীফ আছে না নেই মুসলমান খুব সাবধান হুজুর পাকের মহব্বত ভালোবাসা আপনি অন্তরে রাখবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ताजेदारे हरम ऐसे शहंशाह दी तुम पे हर दम करोड़ो दरूदो सलाम हो निगाहे करम हम पे सुल्तान दीन तुम पे हर दम करोड़ो दरूदो सलाम कोई हुस्ने अमल पास मेरे नहीं कोई हुस्ने अमल पास मेरे नहीं फंस ना जाओ कयामत में मौला कहीं ऐ शाफिए उमम लाज रखना तुम्हीं ऐसा पिए उमम लाज रखना तुम्हीं तुम पे हर दम करोड़ो दरूदो सलाम ताजेदारे हरम ऐसे साहिदी तुम पे हर दम करोड़ो दरूदो सलाम तेरी यादों से मामूर सीना रहे तेरी यादों से मामूर सीना रहे लब पे हर दम मदीना मदीना रहे बस मैं दीवाना बन जाऊं सुल्तान दीन बस मैं दीवाना बन जाऊं सुल्तान दीन तुम पे हर दम करोड़ो दरूदो सलाम ताजेदारे हरम ऐसे सायदीन तुम पे हर दम करोड़ो दरूदो सलाम दूर रह कर नदाम टूट जाए कहीं दूर रह कर नदाम टूट जाए कहीं काश तैबा में मेरे माहे मुबी दफन होने को मिल जाए दो गज जमीन दफन होने को मिल जाए दो गज जमीन तुम पे हर दम करोड़ो दरूदो सलाम ताजेदारे हरम ऐसे सायदीन तुम पे हर दम करोड़ो दरूदो सलाम अल्लाहुम्मा प्यारे हाजिर मजलिस আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন দুই এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন বলছি আল্লাহ কবুল করেন সকল আল্লাহুম্মা আমিন হুজুর পাকের মহব্বত রাখবেন হুজুর পাকের ভালোবাসা রাখবেন আজকে দলি যে যদি একভাবে লোক বসতে এরকমই লোক মনে হয় দলি
ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, শুকর আদায় করছি, অহংকার তাকাব্বুরি। আল্লাহ মাফ করেন, আমার ঠিক ব্যবহার হয় না, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার হয়ে যায়। কেন হয়? ওনারা যেটা বলে আমি সেটা করতে পারিনি, এই জন্য খারাপ ব্যবহার। আর আমার একটা উসুল আছে, আমার যদি হয় ক্ষমতার মধ্যে লোভ, ওনার কথা শুনবো, না হলে আমি শুনবো। খালি খামাখাই ওয়াদা করে, অনেকে ওয়াদা করে একটা গরু দেবো, জলসা দিনে ফোন করছে সুইচ অফ। বুঝতে পেরেছি তোকে ওয়াদা কে করতে বললো আর কে সুইচ অফ করতে বললো? বললে মাথায় ঢুকছে। যাই হোক, আল্লাহ মাফ করে। আজকে বলছিলাম আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহ, তিনি একটা ছাত্র আর উস্তাদের কথা বলেছেন, আমি যে বলে শুনেছেন, একটা ছাত্র আর উস্তাদের কথা বলেছেন। ছাত্র আর উস্তাদ, আল্লামা রুম বলছেন একদিন উস্তাদ তার ছাত্র, ছাত্র আছে, উস্তাদ ছাত্রকে বলছে যাও তো ওই ঘরের ভিতরে একটা সেলফ আছে, ওর উপরে একটা কাঁচের শিশি আছে, নিয়ে এসো। উস্তাদ বলেছে কাজ দেয় না, ভিতরে একটা শিশি আছে, এনে দে তো। এখন যাকে কাজ দিয়েছে সে টেরা, সে কি টেরা। টেরারা জিনিস কটা দেখে? একটাকে কটা? আপনার কটা দেখছেন? টেরারা কটা দেবে জানেন? দুটো। জানেন না এটা? জানতেন না আগে? জানো দুটো। আর আপনারা দুটো দেখতে চান? চোখের তলায় একটু আঙুল বুঝা, সব দুটো হয়ে গেছে। ঘরে শুয়ে আজকে রাত্রেবেলা দেখবে, আজকে রাত্রেবেলা দেখবে আলো দেখে সব দুটো। আরে হাকিকাতে এরকম হয়? আল্লাহ পাকের হুকুম, আল্লাহ উদাহরণ তৈরি করেছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, আল্লাহ আমাদের সন্তানদের করে আল্লাহ সুস্থ নিখুঁত সন্তান আল্লাহ দান করেন সকল। আল্লাহ পাক এমন পরীক্ষা করেন না যে পরীক্ষা আমরা পাস হতে পারবো না, এমন বুঝা চাপান না যে বুঝা বহন করার ক্ষমতা আমাদের নেই। আমাদের হালের উপর আপনি রহম করেন, আপনি দয়া করে দেন, একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলছেন বলে আমি বলছি, খবরদার মজা কুড়াবেন না। শুনছেন না? অনেক পাগলা ঘুরে ঘুরে বেড়ায় না, হ্যাঁ, অনেক লালা খাপা থাকে না, খবরদার মজা কুড়াবে না। তোমার একটা দিয়ে দিলাম, ঠিক ওইরকম তোমাকে একটা আল্লাহ দিবে। আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। খুব সাবধান, অহংকার তাকাব্বুরি করবেন না, কারণ আমাদের হাতে কিছু নেই, সব চাবিকাঠি কার হাতে? তাহলে তুমি কেন আমি করছো? খুব সাবধান। হুজুর বলছেন বুঝাবার জন্য, নবীর ব্যাপার তাই বলছি, আমি মজা করে আসছি। তারা দুটো দেখে, কটা দেখে? কারণ আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলছে ওই তারা ভিতরে যে বলে উস্তাদ এই ডাইনাওয়ালা বোতল নিয়ে যাও কে বায়াওয়ালা, ডান দিকের যারা বাঁ দিকের, তখন উস্তাদ বলে তারাগিরি ছাড়, ওখানে একটাই বোতল আছে, লিয়া। বলে না উস্তাদ দুটো বোতল, কাঁচের তো একটা বোতল, ই দেখছে কটা? ডান দিকের টা বাঁ দিকের। হুজুর বলছেন একটাই বোতল আছে। ও আবার যে জেদ করছে উস্তাদ দুটো বোতল, ডান দিকের টা না বাঁ দিকের? হুজুর তখন বলছে এক তোড় দে এক লিয়া, একটা ভেঙে দে একটা লিয়া। যখনই একটা ভেঙে দিয়েছে, সব বোতলটা একটা, ও দেখছে দুটো, ভেঙে ফেলেছে। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়ায় যারা তারা হয়ে আছে, নামাজি, পরেশগার, দাড়িওয়ালা তারা, চোখওয়ালা তারা, হ্যাঁ দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা তারা, মাওলানা তারা, মুফতি তারা, বড় মুফতি কিন্তু তারা। যদি বড় মুফতি হয়, যদি তারা কটা দেখবে মুফতি হয়ে গেছে বলে কি তারাগিরি ছেড়ে যাবে? আরে বুঝতে পারছেন আপনারা? উনি বড় ইমাম হয়ে গেছে বলে তারাগিরি ছেড়ে যাবে? ও তো তারা কি তারাই আছে। আল্লামা রুম বলছে যারা দুনিয়াতে নামাজি তারা আছে, রোজাদার তারা আছে, মুফতি, মাওলানা, ইমাম সাহেব তারা যারা আছে, এরা একটাকে দুটো দেখছে। আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত এক,
যেমন নামাজকে মহব্বত করলে আল্লাহকে করা হয়, কুরআনকে মহব্বত করলে আল্লাহকে করা হয়, কাবাকে মহব্বত করলে আল্লাহকে করা হয়, সাফাকে মহব্বত করলে আল্লাহকে করা হয়, মারওয়াকে মহব্বত করলে আল্লাহকে করা হয়। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এটা আল্লাহ পাকের নিশানি। আল্লাহর সাফা মারওয়াকে মহব্বত করলে আল্লাহকে মহব্বত করা হয়, ওরা নবীকে মহব্বত করলে আল্লাহকে মহব্বত করা হয়। আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত একটা, কিন্তু এই একটাকে যারা তেরার মতন দুটো দেখছে, দেখে আল্লাহর মহব্বত আলাদা করেছে, নবীর মহব্বত আলাদা করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ আলাদা করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাদা করেছে, আল্লাহর ভালোবাসা আলাদা করেছে, নবীর ভালোবাসা আলাদা করে দুনিয়াতে যারা নবীর মহব্বতের শিশি ভেঙে ফেলেছে, কিয়ামত উঠে দেখবে আল্লাহর মহব্বতের শিশি ভেঙে গেছে। যারা তো এদিকে ভেঙেছে ওইদিকেরও ভেঙে গেছে। আর যারা চোখলা হয়ে নামাজ রোজা হজ যাকাত যেমন সব ইবাদত আল্লাহর জন্য আল্লাহর মহব্বতে করেছে, ওরা নবীকেও আল্লাহর জন্য মহব্বত করেছে, নবীর ভালোবাসা রেখেছে, কিয়ামতে গিয়ে দেখবে আল্লাহর মহব্বতে শিশিকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? অতএব কোনো সন্দেহ ছাড়া আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত রাখবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। খবরদার সব করছেন, একটা ফকিরকে দান করছেন, দেখবেন আমি বলছি শুনুন, আপনাদের এলাকায় হয়েছে শিওর শিওর একটা তামার হাড়ির ভাত দিলে গোটা তামার হাড়ির খবর পাওয়া যায় না, যায় না? বাঁকুড়া মেদিনীপুর এইদিকের খবর এদিকে একই, বাংলার খবর তো দেখবেন। কুরবানিতে গরুতে কটা নাম হয় জোরে বলে? নবীর নামলে ঝামেলা হয়, এই নবীর নাম দিচ্ছ কেন? এই নবীর নাম দিয়া বেদাত আছে না? যে বলছে বেদাত, যে বলছে তাকে বলবেন, বলছি তোমার আব্বার নামটা কি বলো তো? বলে কেন? বলে এবার কুরবানিতে তোমার আব্বার নামটা দেবো মনে করছি। হ্যাঁ আমার আব্বার নাম হচ্ছে অমুক, ফুলা ইবনে ফুলা, অমুক ইবনে অমুক, তাই তো? ওর বাপের নাম দিলে কোনো দোষ নেই, নবীর নাম দিলে ঝগড়া শুরু করে। এরা টারা, এরা কি বুঝতে পারছো? আমি বুঝাতে পারছি আপনাদের? দেখবেন আজান টান দিয়ে দিচ্ছে, আজান টান দিয়ে দেয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ বলেছে কোনোদিন গানের সুরে আজান দিল? আরে বলবেন তো, কোনোদিন শুনেছেন? জীবনে কান্দে শুনেছেন গানের সুরে আজান হচ্ছে? চায়ের দোকানে বসে কে মুয়াজ্জিনকে রেখেছে গানের সুরে আজান দিল? জীবনে বলেছে? কোরআন শরীফ হয়নি? ওয়াদুহা ওয়াল্লাইলি ইজা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা মা ক্বালা, এটা আছে না? কত রকমের ভাবে ওয়াদুহা, কত রকম ভাবে কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে, কত সুর দিয়ে সুর দিয়ে। কোনদিন শুনেছেন কেউ বলেছে কোরআন গানের সুরে হচ্ছে? আর আমি কি করি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, গানের সুর। নবীর উপরে দরুদ পড়ছি দেখি, ইয়া নবী সালাম আলাইকা, ওই গানের সুর। দেখেছেন? আজানে কোনো গানের সুর নেই। আমি বুঝাতে পারছি আপনাদেরকে? আচ্ছা আপনাদের বলছি, আপনারা তো সাধারণ মানুষ, সব কি বুঝাচ্ছেন কি বুঝছেন আল্লাহ কি জানে। সুর হারাম না হালাল? সুর কি? তুমি কি বললে বলো? সুর কি? সুর কণ্ঠ, সুর, সুর সুর সুর। কণ্ঠটা কোনটা, সুর কোনটা? তুই কি বুঝেছিস? বুঝা, সুর আর কণ্ঠ আলাদা আলাদা। সুর কি? সুর আর গানের সুর পুরো আমার বুঝার দরকার না, আপনি বলেন গানের সুর কোনটা বুঝবেন আপনি? গানে তো আছে, গজলে আছে, আর কোরআন শরীফে আছে। বলো হাইয়া আলা সালাহ, এটা তো আছেই সব জায়গায়। আমার কথাই যে নাকি খারাপ মনে করেন, আপনি আমার ভাই হয়, আমি এরকম তেরে বলছি বলে আপনি খারাপ মনে করেন। সুর হারাম না হালাল বলেন? যদি সুর হারাম হয় কোন নবীকে আল্লাহ দিত? দাউদ আলাইহিস সালামের স্পেশালিটি কি ছিল? ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব,
হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠ, আল্লাহ পাক ওনাকে সুর দিয়েছে। তাহলে সুর হারাম নয়। সুর কি? জোরে বলেন, সুর কি? সুর কি? হালাল। সুর কি? হালাল। আচ্ছা, হাজী সাহেব কেউ আছেন এখানে? হাজী সাহেব, হাজী সাহেব কেউ আছেন? একজন হাজী সাহেব নেই আপনাদের গ্রামে? উমরা হাজী মক্কা শরীফে আযান শুনেছেন? কি সুন্দর আযান না? আর আমাদের এখানকার আযান আসমান জমিন তো ফারাক। আচ্ছা, ওখানকার আপনি সত্যি কথা বলবেন, ওখানকার আযান শুনলে যেন মন মসজিদের দিকে টেনে নিয়ে আসে। আমাদের এখনো যদি ওই রকম আযান থাকতো, নামাজি বাড়তো না কমতো? কিন্তু আমরা সরে এসেছি, মাথায় ঢুকছে। সুর হারাম নয়, সুর কি? হালাল। উদাহরণস্বরূপ বলছি, রুটি হারাম না হালাল? রুটি 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 হালাল। পায়খানা কি? পায়খানা হারাম, রুটি হালাল। সুর হালাল, গান হারাম। এখন হালালে তাকত বেশি না হারামে তাকত বেশি? হালালের পাওয়ার বেশি না হারামে? হালালের পাওয়ার বেশি। সব ভুল হয়ে যাচ্ছে। হালাল রুটি, হারাম পায়খানা। হালাল আর হারাম টাচ হয়ে গেল। যদি রুটির পাওয়ার, হালালের পাওয়ার যদি বেশি হতো, পায়খানাটা কি হয়ে যেত? হালাল হয়ে যেত। কিন্তু ওইটা হয় না, উল্টোটা হয়। তার মানে কার পাওয়ার বেশি? সুর হালাল, গান হারাম। যখনই সুর গানে লেগে যাবে, কি হয়ে গেল? পাওয়ার কার বেশি? হারামে। তাই সুর হালালটাকেও হারাম করে দিল। মাথায় ঢুকছে? সুর আলাদা হালাল, রুটি আলাদা হালাল, পায়খানা আলাদা হারাম, গান আলাদা হারাম। যখন থেকে যাবে তখন কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? অতএব আজান দিচ্ছে টান দিয়ে, হালাল। মাথায় ঢুকছে? যদি আজানটা টান দিয়ে হালাল হয়, কোরআন শরীফের তেলাওয়াত টান দিয়ে হালাল হয়, দরুদ সালাম কেন হারাম হবে? এরা ফতোয়া দেয়। ওর বাপের নাম লেখা হচ্ছে কুরবানি সাতটা নামে কোনো ফতোয়া নেই, নবীর নাম দিলে ফতোয়া। টান দিয়ে আজান আর কিরাত করা হচ্ছে, কোনো ফতোয়া নেই, দরুদ সালাম বললে ফতোয়া। শয়তান বড় আলেম, মুআল্লিমুল মালাকুত, কেউ অস্বীকার করে না, সবাই মানে, কোনো ফতোয়া নেই। আর নবীকে যখনই বলা হয় বড় আলেম, তখন ফতোয়া দিয়ে বলে রাসূলুল্লাহ তো নিরক্ষর ছিল, আলিম কোনটা বে কোনটা নবী চিনতো না। শয়তান। দেখেছেন? 3 নম্বর হলো। 4 নম্বর, শয়তান একটা আমেরিকাতে আছে, লন্ডনে আছে, ব্রিটেনে আছে, ইংল্যান্ডে আছে, প্যারিসে আছে, কাজাকিস্তানে আছে, উজবেকিস্তানে আছে, ইসরায়েলে আছে, ইসরায়েলের নেতানিয়াহুর বাড়িতে আছে, ও একটা বড় শয়তান। সব শয়তান তোমাদের গাম্ভীর কাছে তো শয়তান আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? শয়তান সব জায়গায় আছে। দেখছেন না? দেখেন শয়তান হাজিরও আছে, সবাই মেনে নিয়েছে। আর যখনই আমরা বলি রাসূলুল্লাহ, আল্লাহ যদি চায় হাজের নাজের, তখনই ফতোয়া মারে, না না এই কি করে হতে পারে? শয়তান হাজের নাজের মেনে নেয়। এই বুঝতে পারছো? শয়তান ভিতরের খবর বুঝতে পারে না, পারে না? ভিতরের খবর, হ্যাঁ ভিতরের খবর, মনের ভিতর। আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, মানুষের উপরে ওয়াসওয়াসা দেয়, তাই তো নাকি গো? ভিতরে যখনই দেখছে নামাজ পড়তে যাবে, বুঝতে পারছে, তখনই মনের মধ্যে অন্য কিছু চলে আসছে, মাথায় ঢুকছে। এরকম হয় না? হয় না? শয়তান মনের খবর জানে, এটা মেনে নেয়। হুজুর পাকের ব্যাপার হলে নবী তো কাল নবীর পেছনের খবর জানা নেই, শয়তান নবী পাক সব খবর দিয়েছে। একবার জোরে বলে, জোরে হবে না সুবহানাল্লাহ? এরা কারা? এরা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েনি, এজন্য নবীর ব্যাপারে ফতোয়া দেয়। আর আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েছি, তাই আমরা আমাদের আকীদাই বলে দিয়ে যাই। আমাদের
আকীদা শুনিয়ে দিয়ে যায় আল্লাহর পরেই রাসূলুল্লাহ, ইজ্জত আল্লাহর পরে রাসূলুল্লাহ, সম্মানে আল্লাহর পরে রাসূলুল্লাহ, রুতবায় আল্লাহর পরে রাসূলুল্লাহ, হাইসিয়াত আল্লাহর পরে রাসূলুল্লাহ, মাকামে আল্লাহর পরে রাসূলুল্লাহ, জ্ঞানে আল্লাহর পরে রাসূলুল্লাহ, মাকামে আল্লাহর পরে রাসূলুল্লাহ, জানাতে আল্লাহর পরে রাসূলুল্লাহ, ইলমে আল্লাহর পরে রাসূলুল্লাহ। আল্লাহ আর রাসূল, রাসূল আর আল্লাহ, মাঝখানে কেউ নেই। যেখানেই নবীর ইজ্জত শেষ হচ্ছে ওখান থেকেই রব্বুল আলামিন আল্লাহর ইজ্জত শুরু হয়ে যাচ্ছে। যারা হবে না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আপনারা? খুব সাবধান, খুব সাবধান। হুজুর পাকের মহব্বত ভালোবাসা রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হুজুর পাকের জিকির, হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ঈদে মিলাদুন নবী, হুজুর পাকের নামের জুলুস, হুজুর পাকের নামের জিকির, এগুলো কি সব? নারায়ে মুস্তাফা। কি এটা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইবাদত। কুরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কোনো ফতোয়া নেই। এই বলছেন, বলেন কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, ফতোয়া আছে কেউ? আরে কেউ ফতোয়া দেয়? আর যখনই বলা হয় নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে মুস্তাফা, মারহাবা, পরিষ্কার মাইকে আমার বিরুদ্ধে বলছেন, নতুন নারা চালু করেছে, নারায়ে মুস্তাফা, মারহাবা, বেদাত বেদাত। এই সুযোগে পেয়ে যায় না। বুঝতে পারছেন না? আপনার কনসেপ্টটা বুঝতে পারছেন? যখনই নবী এসে যাবে দেখবেন যেখানে নবী এসেছে ওখানে ফতোয়া চলে আসছে। ফেরেশতারা নূরের তৈরি, কোনো ফতোয়া নেই। নবীকে নূর বললেই, আরে বলেন, ফেরেশতারা নূরের তৈরি দেখতে গেছিল? মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? ফেরেশতারা নূরের তৈরি, কোনো ফতোয়া নেই। হুজুরকে নূর বললে ফতোয়া। শহীদানরা জিন্দা কবরে, কোনো ফতোয়া নেই। নবীকে জিন্দা বললে ফতোয়া। হুজুর পাকের কদমের কাছে ওমরে ফারুক শুয়ে আছে, মরা মনে করলে কাফের হয়ে যাবে। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। হুজুরের পায়ের কাছে পড়ে আছে, হুজুরের মুবারক কদমের কাছে পড়ে আছে, ওমর ফারুক জিন্দা জিন্দা জিন্দা, কোনো ফতোয়া নেই। বলে হ্যাঁ জিন্দা জিন্দা, আর মাথার কাছে মালিক শুয়ে আছে, বলছে মরা। নাউজুবিল্লাহ। বলে তোদের এইসব চিন্তা ভাবনা আমরা থুতু ফেলি। নবীর দুশমন যারা, তোদের মুখে আমরা থুতু ফেলি। কথা ঠিক না বেঠিক? বলে খবরদার, হুজুর পাকের মহব্বত রাখবেন, বলেন ইনশাআল্লাহ। গাম্ভীর কাছে লোক বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, গাম্ভীর কাছে একটা চায়ের দোকানের নাম বলেন যে চাটা খুব ফেমাস চা। গাম্ভীর কাছে লোক বাপ জান চা খাওয়া হয় কোন দোকানতে? চা রবের দোকান। আব্দুর রব বলতে হয়, শুধু রব বলে গুনাহ। আব্দুর রব, তাই তো? উনি মুরব্বি না জওয়ান? মুরব্বি। আব্দুর রব চাচাজি চায়ের, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন? মনে করে কি হুজুর, কি অসুবিধা। 2 বছর আগে ভালো ছিল, এখন তো আরো খারাপ হয়ে গেছে বলে নাকি এরকম মনে হচ্ছে। আমি তো ক বছরে আসিনি আপনাদের এখানে, 3-4 বছর আসিনি, তাও রাগারাগি করে আসিনি। ঠাকুর কথা, পুরাতন কথা তুলে লাভ নেই। আব্দুর রব চাচাজি, উনার চায়ের দোকানে চা খেতে ভালো লাগে? ভালো লাগে তো? ভালোবাসা, এটা কি ভালোবাসা? আব্দুর রব চাচাজি চায়ের দোকানে চা খেতে আমার ভালো লাগে। এখন আব্দুর রব চাচাজি যদি চায়ের দোকানে উঠে যায়, চা খা ছেড়ে দেবে? এরকম সবার একটা একটা পছন্দ। অমুকের দোকানে আমার বিরিয়ানি খেতে ভালো লাগে, সে যদি আল্লাহ না করে মরে যায়, তা বলে কি বিরিয়ানি খাওয়া উঠে যাবে? আল্লাহ তাআলা হায়াত দারাজ করে। আমার আব্দুর রব চাচাজি আল্লাহ হায়াত দারাজ করেন। উনি যদি আল্লাহ ডাকে, সবাই তো চলে যাবে, উনি যদি চলে যান, কি করে চায়? আপনাকে চা খা ছেড়ে দেবে? এটার নাম কি? ভালোবাসা। এটার নাম কিন্তু প্রেম নয়। এটার নাম প্রেম নয়, এটার নাম ভালোবাসা। জুনায়েদের অশ্বতে ভালো লাগে, জুনায়েদকে আমার ভালো লাগে। মরে গেল জুনায়েদ, অস্ত্রটা বন্ধ করে দেবে। জুনায়েদকে দেখতে ভালো লাগে, জুনায়েদ মরে গেল, জুনায়েদ চলে গেল, তুমি আর কারো চেহারা দেখবে না? এটার নাম কি? ভালোবাসা। প্রেম কাকে বলে? জুনায়েদকে ভালো লাগে, জুনায়েদ মরে গেছে, আমিও জানছি। শুনছেন আপনারা? আমিও জানছি জুনায়েদ মরে গেছে, আমিও চোখে ছানা হয়ে যাবে, আমি আর অন্য চেহারা। আব্দুর রব চাচাজি দোকান বন্ধ করে দিয়ে আমি চাই খাবো, এটার নাম কি? প্রেম।
এবার বলেন আপনার রাসূলুল্লাহকে প্রেম করবেন না ভালোবাসবেন? জোরে বলেন, কি করবেন? প্রেম, ভালোবাসা না? নবীকে ভালোবাসি, নবীর বিরুদ্ধে যারা কথা বলে তারও আজ শুনি। বেশিরভাগ লোক নবীকে ভালোবাসে, আমি দেখছি তো মোবাইলে। ওই ও শুনলো, গোটা পশ্চিমবাংলা গোটা বাংলা হই হই হয়ে গেল যে একজন বক্তা রাসূলুল্লাহকে রাখাল বলেছে, কাউবাই বলেছে, রাখাল বলেছে। নাউযুবিল্লাহি মিন জালিক। এক বছর দু বছর কাটতে না কাটতে তার ওয়াজ আমার স্টেটাস দিয়েছে। কি করে দিলে? তুই নবীকে প্রেম করি, তুই ভালোবাসিস, তার মানে তুই রাসূলুল্লাহকে প্রেম করিস নি, তোর দিলে প্রেম নেই, তুই ভালোবাসিস। ভালোবাসা যে নবীর তারিফ করে তার মুখের দিকে চেয়ে বসে থাকি, তারও আজ শুনি, তারও গজল শুনি, তারও নাচ শুনি। আর যে নবীর বদনাম করে, যে নবীর বিরোধিতা করে, যে নবী লেখাপড়া জানে না বলে, যে নবীকে নিরক্ষর বলে, যে নবী নাউজুবিল্লাহ কাউবাই বলে, যে নবীকে রাখাল বলে, যে নবী পাকের স্ত্রীর ব্যাপারে বিরুদ্ধে কথা বলে, যে নবীর মা বাপকে দোজখী জাহান্নামী বলে, সেই মুলি সাহেবের আওয়াজ আবার শুনছে। আমি তুমি নবীকে ভালোবাসো, ভালো লাগে, কতজন ভালোবাসো, তুমিও ভালোবাসো। প্রেম যদি প্রেম করতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা দিলে আছে, হুজুরকে ভালোবাসি, আমার অন্তরে রাসূলুল্লাহ আছে, আর কাউকে রবি আর দিলের এই বাগানে আর কাউকে ঢুকতে। যে নবীর হয়ে কথা বলবে তারকে মহব্বত করব, যে নবীর হয়ে কথা বলবে তার সাথে সম্পর্ক রাখবো না। যত বড় আলেম হোক, নবীর বিরুদ্ধে কথা বলেছে জুতো মনে করব, জুতো জুতো মনে করব, জুতো। আর যারা নবীকে প্রেম করে, রাসূলুল্লাহর মহব্বত করে, তার জুতোকেও সম্মান করব। এই আগে এই